আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়াইছে ছয় হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সুফিয়ান আমার নিকট বর্ণনা করিয়াছেন, সুলহ হুদায়বিয়ার পর তিনি বাণিজ্য করিতে সিরিয়া দেশে গিয়াছিলেন। তার সঙ্গে মক্কার কাফের কুরাইশ দল আরও অনেক সওদার ছিল। তিনি বলেন, এই সময় হঠাৎ একদিন রোম সম্রাট হেরাক্লিয়াস আমাদেরকে ডাকিয়া পাঠান। হেরাক্লিয়াস যখন ইলিয়া শহর বাইতুল মুকাদ্দাসে আসিয়াছিলেন, সেখানে তিনি দরবার সাজান এবং দরবারে তাহার পরিষদবর্গের সম্মুখে সঙ্গে আমাদেরকে ডাকিয়া পাঠান। দোভাষী মারফত কথাবার্তা হয়। হেরাক্লিয়াস দোভাষী মারফত আমাদেরকে জিজ্ঞাসা করেন, আরব দেশে যে লোকটি নবুওয়াতের দাবি করিতেছে, তা ঘনিষ্ঠ কোনো আত্মীয় আপনাদের নিকট মধ্যে কেউ আছেন? যদি থাকেন তিনি কে? আবু সুফিয়ান বলেন, আমি বললাম, হ্যাঁ আছে, আমি তার সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়। হেরাক্লিয়াস যখন আমার সম্পর্কে বলিলেন, এই লোকটিকে আমার নিকটে বসাও এবং তার অন্য সাথীকে তার নিকটে পিছনে বসাও। তারপর হেরাক্লিয়াস দোভাষীকে বললেন, তুমি তাদেরকে আবু সুফিয়ানের সঙ্গে বলো, আমি উহার নিকট আবু সুফিয়ানের নিকট নবুওয়াতের দাবিদার লোকদের সম্পর্কে কয়েকটি কথা জিজ্ঞাসা করিব। যদি উনি কোনো কথা মিথ্যা বলেন, তবে আপনারা তাহার মিথ্যাটুকু আমাকে ধরাই দেবেন। আবু সুফিয়ান এখন মুসলমান অবস্থায় বলিতেছে যে, খোদার কসম, যদি তখন আমার সঙ্গীকরণ করতে আমি মিথ্যা রূপে পরিচিত হওয়ার লজ্জা আমাকে বাধা প্রদান না করিত, তাহলে আমি রোম সম্রাটের নিকট মুহাম্মদের বিরুদ্ধে অবশ্যই মিথ্যা বলিতাম। তাহার মিশনকে ব্যর্থ করা এই সুবর্ণ সুযোগ আমি কিছুতেই ছাড়িতাম না। হেরাক্লিয়াস ও আবু সুফিয়ানের প্রশ্নোত্তর। হেরাক্লিয়াস, এই লোকটির জন্ম কিরূপ বংশে? আবু সুফিয়ান, তার জন্ম অতি উচ্চ ও সম্ভ্রান্ত বংশে। হেরাক্লিয়াস, এইরূপ কথা অর্থাৎ নবুওয়াতের দাবি ও আপনাদের বংশে তার পূর্বে অন্য কেউ করিয়াছে কি? আবু সুফিয়ান, না। এই হাদিস দ্বারা তর্জমা ও মদিনা শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট স্থান রওজা সংলগ্ন রওজাতুম মিন রিয়াদিল জান্নাতে বসিয়া লেখা হইয়াছে। আলোচ্য ঘটনাটি যখন সংঘটিত হইয়াছিল, তখন আবু সুফিয়ান কাফের ছিলেন এবং কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন। মুসলমান অবস্থায় তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট ওই ঘটনাটি বর্ণনা করেন। ষষ্ঠ হিজরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবা সঙ্গে লইয়া উমরা করার উদ্দেশ্যে মক্কা দিকে রওনা হন। দীর্ঘ পথ অতিক্রম করার পর মক্কা পরবর্তী হুদায়বিয়া নামক স্থানে কুরাইশগণ কর্তৃক তিনি মক্কায় প্রবেশে বাধাপ্রাপ্ত হন। উভয় পক্ষ হইতে যুদ্ধে হুঙ্কার শুনিয়া যাইতে লাগিল এবং শেষ পর্যন্ত উভয় পক্ষ একটি মীমাংসায় উপনীত হইয়া 10 বছরের মেয়াদে একটি সন্ধিপত্র স্বাক্ষর করেন। এই সন্ধি চুক্তি ছিল ইতিহাসে সুলহ হুদায়বিয়া নামে পরিচিত। উহার বিবরণ ইনশাআল্লাহ তৃতীয় খণ্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিবরণে বর্ণিত হইবে। সুলহ হুদায়বিয়ার ফলে কুরাইশদের জন্য সিরিয়ার বাণিজ্য পথে মুসলমানদের দ্বারা সৃষ্ট অবরোধ দূর হইল এবং তাহারা অবাধে ব্যবসা বাণিজ্য পুনরারম্ভ করিল। রোম ও পারস্যের মধ্যে যুদ্ধ হইতেছিল। রোম সম্রাট খ্রিস্টান হেরাক্লিয়াস মানত করিয়াছিলেন যে, যদি রোমানগণ এই যুদ্ধে জয়ী হয়, তবেও তিনি পত্রপত্রে পবিত্র ইলিয়া মুকাদ্দাস জিয়ারত করিবেন। যুদ্ধে রোমানগণ জয়ী হইলে সম্রাট হেরাক্লিয়াস বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হন। হেরাক্লিয়াস তার বাপ-দাদার পূর্বপুরুষের মধ্যে কেউ রাজা-বাদশাহ ছিলেন কি? আবু সুফিয়ান, না। হেরাক্লিয়াস ধনাঢ্য ব্যক্তিগণ তার দলভুক্ত হয় বেশি, না গরিব জনসাধারণ? আবু সুফিয়ান, গরিব জনসাধারণ। হেরাক্লিয়াস, তার দলের লোকসংখ্যা কোনো বাড়িতেছে না কমিতেছে? আবু সুফিয়ান, কমিতেছে না, বরং কর্মের সংখ্যা বাড়িতেছে। হেরাক্লিয়াস, কেউ তার ধর্মে দীক্ষিত হওয়ার পর সেই ধর্মে অভ্যন্তরীণ কোনো দোষত্রুটি দেখিয়া সেই ধর্মের প্রতি বিদ্রোহ হইয়া উহা পরিত্যাগ করে কি? আবু সুফিয়ান, না। হেরাক্লিয়াস নবুওয়াতের দাবি করার পূর্বে কখন কি এই লোকটি কোনো মিথ্যাবাদিতা আপনাদের নিকট ধরা পড়িয়াছে? আবু সুফিয়ান, না। হেরাক্লিয়াস, এই লোকটি কি কখনো প্রতিজ্ঞাবদ্ধ বা বিশ্বাসঘাতকতা করিয়াছেন? আবু সুফিয়ান, না। কিন্তু আমরা সম্প্রতি একটি সন্ধি চুক্তি করিয়াছি, জানি না ওই ব্যাপারে তিনি কী করেন। আবু সুফিয়ান বলেন, এই কথাটুকু ছাড়া তাদের বিরুদ্ধে কিছু বলিবার মতো সুযোগ আমি আর পাই নাই। হেরাক্লিয়াস, তার দলের সঙ্গে আপনাদের কোনো যুদ্ধ হইয়াছে কি, এবং হইয়া থাকলে যুদ্ধের ফলাফল কী হইয়াছে? আবু সুফিয়ান, হ্যাঁ, যুদ্ধ হইয়াছে। যুদ্ধে কখনো তিনি জয়ী হন, আবার আমরা পরাজিত হই, যেমন বদরের যুদ্ধ। কখনো আমরা জয়ী হই, তিনি পরাজিত হন, যেমন ওহদের যুদ্ধ। হেরাক্লিয়াস, তিনি আপনাদেরকে কী কী আদেশ করিয়া থাকেন? আবু সুফিয়ান, তিনি আমাদেরকে নিম্নরূপে আদেশ করিয়া থাকেন: একে আল্লাহ তাআলা বন্দেগী করো, অন্য কারো পূজা করিও না, কাউকে আল্লাহর সহিত শরীক করিও না, মানুষ পূজা, মূর্তি পূজা, দেবদেবীর পূজা, পীর পয়গম্বর পূজা ইত্যাদি করিও না, এবং তোমাদের পূর্বজদের যাবতীয় কুসংস্কার ত্যাগ করো। আবু সুফিয়ান এখানে চুক্তিভঙ্গের যে আশঙ্কা প্রকাশ করিলেন, তা প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ত্রুটির দরুন নয়।
বরং কুরাইশগণই সন্ধির সত্ত্বের বরখেলাপ রসুল্লাহ পক্ষে এক সম্প্রদায়ের বিরুদ্ধে নিজ পক্ষীয় দলকে গোপনে সাহায্য করিয়া চুক্তি ভঙ্গনের সূচনা করে। আবু সুফিয়ান নিজেদের সেই বিশ্বাসঘাতকতার বিষম বিস্ময় ফলের ভয়ে শঙ্কিত ছিলেন। 2 নামাজ কায়েম করো। ওই তৌহিদকে অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবে রূপায়িত করিতে কাউকে সেজদা না করিয়া এক আল্লাহকে সেজদা করো, তো নামাজ পড়ো। 3 জাকাত দান করিয়া গরিবের উপকার করো, গরিবের প্রতি দয়ালু হও। 4 সত্যবাদী হও, মিথ্যা বলিও না, প্রতীক্ষা রক্ষায় বিশ্বস্ত পরিণত হও। 5 সংযমী হও, চরিত্রের সততা ও সতীত্ব রক্ষা করিয়া পবিত্র জীবনযাপন কামরিপু ও লোকরিপু দমন করিয়া যাবতীয় দুর্নীতি ও দুশ্চরিত্র বর্জন করিয়া চলো। 6 আমানতের পূর্ব হেফাজত করিয়া প্রত্যেকের হক নিজ দায়িত্ব জ্ঞানে তাকে পৌঁছায় দাও এবং আমানতের খেয়ানত বা দায়িত্ব পালনের ত্রুটি করিও না। 7 মানুষের সহিত কর্কশ ব্যবহার করিয়া বিস্তৃত ভঙ্গন সৃষ্টিকারী হইও না, বরং প্রত্যেকের সাথে মধুর ব্যবহার দ্বারা মিল মহব্বত কায়েম রাখুন। বিশুদ্ধ মাতা পিতা ভাই বোন চাচা ভাতিজা মামু ভাগিনা ফুফু খালা এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের সহিত সকল সময় মেলামেশা উঠোবাসা হইয়া থাকে তাদের সহিত কর্কশ ব্যবহার করিয়া তাদের মনে ব্যথা দিও না। সর্বস্থায় তাদের সহিত ভালো ব্যবহার দ্বারা পরস্পর মিল মহব্বত কায়েম রাখিয়া চলো। আবু সুফিয়ান বলেন, এই 10টি প্রশ্ন ও উত্তরের পর হেলাকেরা প্রতি উত্তরের ওপর মন্তব্য প্রকাশ করিতে লাগিলেন। দোভাষীকে বললেন, তুমি বুঝিয়া দাও যে আমি প্রথম প্রশ্ন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ সম্বন্ধে করিয়াছি। আপনি বলিয়াছেন তার বংশ অতি সম্ভ্রান্ত, প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলগণ উচ্চ বংশে জন্মগ্রহণ করিয়া থাকেন। দ্বিতীয় প্রশ্ন এই করিয়াছে যে ইতিপূর্বে আপনাদের মধ্যে কি এই দাবি কেউ করিয়াছে কি? আপনি বলেছেন না। আমার মন্তব্য এই যে যদি এইরূপ কথা ইতিপূর্বে কেউ বলিয়া থাকিত তবে আমি মনে করিতাম যে লোকটি অন্য অনুকরণ করিতেছে, অন্য দেখাদেখি করে একথা বলিতেছে। তৃতীয় প্রশ্ন এই করিয়াছিলাম যে তার বাপদাদা পূর্বপুরুষদের মধ্যে কেউ রাজা বাদশা ছিলেন কি? আপনি বলিয়াছেন না। আমার মন্তব্য এই যে যদি তার পূর্বপুরুষদের মধ্যে কেউ রাজা বাদশা থাকিতেন তবে সন্দেহ করা যাইত যে হয়তো তিনি তার বাপদাদার সিংহাসন লাভ করিতে চাইেন। চতুর্থ প্রশ্ন এই করিয়াছিলাম যে উক্ত লোকটি এই কথার বলার পূর্বে যত্নবোধের দাবি করার পূর্বে কখনো কোনো কথায় তাকে আপনারা মিথ্যাবাদী পাইয়াছেন কি? আমি আপনি বলিয়াছিলেন না। আমার ধারণা এই যে লোক জীবনভর মানুষের বেলায় মিথ্যা পরিহার করিয়া আসিয়াছে তিনি যে হঠাৎ আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলিবেন ও অবান্তর। পঞ্চম প্রশ্ন এই করিয়াছিলাম যে প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিগণ তার অনুগামী হইতেছে বেশি না গরিব জনসাধারণ? আপনি বলিয়াছেন গরিব সাধারণ। আমার মন্তব্য এই যে সাধারণত গরিব জনগণই প্রথমে সত্য নবীগণের অনুগামী হইয়া থাকে। আরবি ভাষায় শব্দটি এত ব্যাপক ব্যবহৃত হয় যে এত দীর্ঘ অনুবাদ করিয়াও এমন মনে হইতেছে না যে শব্দটি পূর্ণ অর্থ প্রকাশ করিতে পারিয়াছি। বুখারী শরীফে 187 পৃষ্ঠায় ফতুল বাড়িতে মুসলিম শরীফে উল্লেখ আছে, আত্মীয় স্বজনের সহিত ভালো ব্যবহার করা এবং তাদের উপকার করা, বিপদে তাদের সাহায্য করা উহা মানব চরিত্রের অতি উচ্চ স্তরের স্বভাব। উহাতে স্বজন তোষণ করা বলা যায় না। নিন্দীয় স্বজন তোষণ ও ঘৃণিত স্বজনপ্রীতির এর অর্থ এই যে অন্যের হক নষ্ট করিয়া স্বীয় আত্মীয় মন রক্ষা করা, যেমন রাষ্ট্রীয় আমানতের মাল ও পদ উপযুক্ত স্থানে ও যোগ্যতম ব্যক্তিকে না দিয়া নিজের অযোগ্য আত্মীয়কে দেওয়া। নিজের মাল ও আত্মীয়কে দেওয়া দোষণীয় নয় এবং আত্মীয়তার মাপকাঠিতে নয়, বরং যোগ্যতার মাপকাঠিতে মাপিয়া যদি কোনো যোগ্যতম আত্মীয়কে রাষ্ট্রীয় পদ বা মাল দেওয়া হয় তা হইলে দোষণীয় হইবে না। ষষ্ঠ প্রশ্ন এই করিয়াছিলাম যে তাদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাইতেছে না কমিতেছে? আপনি বলিয়াছেন বৃদ্ধি পাইতেছে। আমার মন্তব্য এই যে বাস্তবিক পক্ষে সত্য ধর্ম এবং সত্য ইমানের উভয় লক্ষণ যে করুণায় উহা বৃদ্ধি পাইতে থাকে এবং উহা পূর্ণতা প্রাপ্ত হয়। সপ্তম প্রশ্ন এই করিয়াছিলাম যে তারা ধর্মে দীক্ষিত হওয়ার পর কেউ সেই ধর্ম অভ্যন্তরীণ কোনো বিষয় অপছন্দ করিয়া ধর্ম পরিত্যাগ করে কি? আপনি বলিয়াছেন না। আমার মন্তব্য এই যে বাস্তবিক সত্যিকার ইমান ও সত্যিকার ধর্ম যখন মানুষের অন্তঃস্থলে বদ্ধমূল হইয়া যায় তখন সে উহার এত আশা লাভ করে যে সে আর তা কিছুতে পরিত্যাগ করিতে পারে না। অষ্টম প্রশ্ন এই করিয়াছিলাম যে এই লোকটি বিশ্বাসঘাতক বা চুক্তিভঙ্গ করেন কি? আপনি বলেছেন না। আমার মন্তব্য এই যে বাস্তবিক সত্য নবীগণ কখনো বিশ্বাসঘাতক বা অঙ্গীকার ভঙ্গ করে না।